শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ৬টি মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ডক্টর ইউনূসের পক্ষ থেকে করা ৬টি আবেদনের উপর শুনানি করে গত ২৪ অক্টোবর এসব মামলার কার্যক্রম বাতিলের রায় দিয়েছিলেন। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশন চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে ৫টি আলাদা মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানিকে ২,০০০ কোটি টাকা দুর্নীতির দায়ে আজই গ্রেপ্তার করার কথা বলেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মোদী সরকার আদানিকে অনৈতিক সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে রাহুলের প্রশ্ন, আদানি মার্কিন ও ভারতীয় দুই দেশের আইন ভাঙার পরও কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন। মার্কিন আদালত আদানির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলতেই ফের সরব হয়েছেন রাহুল গান্ধী। তার অভিযোগ, আদানি যে ২,০০০ কোটি টাকার কেলেঙ্কারি করেছেন তাতে কোনো তদন্ত হবে না, গ্রেপ্তারিও হবে না, কারণ প্রধানমন্ত্রী মোদী খোদ আদানির সঙ্গে জড়িত। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আদানির বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে আসছেন রাহুল গান্ধী। কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর পথে নেমে আন্দোলন করেছে কংগ্রেস, যদিও তাতে তেমন কিছু ফল হয়নি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী কাতারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তেহরান বিশেষ গুরুত্ব দেয়। গতকাল রাজধানী তেহরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগরীয় দ্বীপ দেশটিতে তার সাম্প্রতিক সফরের সময় দোহার সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়নে গতি আনবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট আশা করেন কাতার আরও দৃঢ়তার সাথে চুক্তিগুলো বাস্তবায়ন কাজ করবে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কথায় অটল রয়েছে, চুক্তিকে সম্মান করে এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে পেজেশকিয়ান মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্পর্ক সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা উল্লেখ করে বলেন, দোহা আশা করছে কাতারের আমির আগামী বছরের শুরুতেই ইরান সফর করবেন। তিনি আরো বলেন, কাতারের আমির এবং সরকার দুই দেশের মধ্যে চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। চলুন আমাদের সংবাদ ভাষ্যকারের একটি পর্যালোচনা শোনা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক ও ধর্মীয় দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম আলী সাইদি শাহরুদি। তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে আমরা কোন শত্রুর মুখোমুখি অবস্থান করছি। সম্প্রতি শাহরুদি এক বক্তৃতায় গোটা বিশ্ব এবং পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পাঁচ টুডের রিপোর্ট অনুযায়ী তিনি বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বলেন, বিশ্বব্যাপী আমরা ভয়াবহ ঘূর্ণিঝড় ও ভূমিকম্প দেখতে পাচ্ছি। গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়ঙ্কর গণহত্যা, লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান বিশ্ববাসীর মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় বিশ্বের ক্ষমতার ভারসাম্যে মারাত্মক পরিবর্তন আসছে এবং ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর প্রধান এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ইরানের দায়িত্ব সম্পর্কে বলেন, পঞ্চদশ শতাব্দীতে একবার ইউরোপ শিল্প বিপ্লবের জের ধরে বিশ্ব শক্তির কেন্দ্র পরিণত হয়, যা শেষ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝপথে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার না হয়েই আমেরিকা ওই যুদ্ধে যোগ দেয় এবং জয়ী হয়। ফলে শক্তির কেন্দ্র ইউরোপ থেকে আমেরিকায় স্থানান্তরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার পর
20 বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন দেশটি বিশ্ব শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার চেষ্টা করছে। হুজ্জাতুল ইসলাম শাহরুদি বলেন, শুধুমাত্র 20 শতাব্দীর শেষ অর্ধাংশে এসে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের 21টি দেশে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছে। এখন শক্তির ভারসাম্য পরিবর্তন হতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিশ্লেষকের মতে আমেরিকার পাশাপাশি অদূর ভবিষ্যতে চীন, রাশিয়া, ভারত ও ইরান বিশ্বকে নেতৃত্ব দেবে। আমরা বর্তমানে শেষ জামানায় অবস্থান করছি এবং বিশ্ব মানবতা তার ত্রাণকর্তার জন্য অপেক্ষামান বলে তিনি উল্লেখ করেন। শাহরুদি বলেন, আমাদেরকে বিষয়টির নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে যাতে ইতিবাচক ফল পাওয়া যায়। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের এই সংক্রান্ত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, তেল আবিব ও ওয়াশিংটনের দুটি পরিকল্পনা রয়েছে। তাদের প্রথম পরিকল্পনা হচ্ছে গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করা এবং দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে হযরত ঈসা মাসীহ বা তাদের ভাষায় যীশু খ্রিস্টের আবির্ভাবের জন্য অপেক্ষা করা। ইরানের সর্বোচ্চ নেতার এই দপ্তর প্রধান বলেন, পশ্চিমা বিশ্বের এই কাজ মুসলমানদের হযরত ইমাম মাহদীর আবির্ভাবের জন্য অপেক্ষার সমতুল্য। আমরা বিশ্বাস করি বর্তমানের শেষ জামানায় মানব সভ্যতাকে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য অপেক্ষা করা উচিত। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী শেষ জামানায় হযরত ইমাম মাহদীর আবির্ভাব হবে এবং তিনি গোটা বিশ্ব পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। হক ও বাতিলের মধ্যকার যুদ্ধের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে হুজ্জাতুল ইসলাম শাহরুদি বলেন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শত্রু শক্তি নিঃশেষ হয়ে আসছে, তবে এর অর্থ এই নয় যে শত্রু পশ্চাদপসরণ করবে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার এই চিফ অব স্টাফ বলেন, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন শত্রুর মুখোমুখি হয়েছি। আজ গাজায় যে গণহত্যা চলছে তা কেবল ফিলিস্তিন নয় বরং গোটা বিশ্বের সমস্যা। আমরা বর্তমানে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তিনি বলেন, ইহুদিবাদীদের প্রথম স্লোগান ছিল নীল নদ থেকে তারা ফুরাত পর্যন্ত তাদের অবৈধ রাষ্ট্রের বিস্তৃতি ঘটাবে এবং এরপর তারা গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করবে। কাজে শুধুমাত্র গাজা উপত্যকা নয় বরং ইহুদিবাদী ইসরায়েল গোটা মুসলিম বিশ্ব দখল না করা পর্যন্ত থামবে না। সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে দখলদার ইসরায়েলকে বর্বরতার লাইসেন্স দিয়েছে আমেরিকা, বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিলেন মহাসচিব শেখ নাঈম কাসেম। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে সিইসি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ পেয়েছেন আরও 4 কমিশনার। ভারতের শিল্পপতি গৌতম আদানির 2000 কোটি টাকার দুর্নীতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ইউরোপের 3টি দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে প্রস্তাব আনতে যাচ্ছে তার বিরোধিতা করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর বোর্ড অব গভর্নর্সের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।